ঠকবাজ মানুষেরা সব সময় মিথ্যার আশ্রয় নেয় এবং পরিস্থিতি অনুযায়ী নিজেদের কথা পাল্টে ফেলে। এদের মিথ্যার জাল এত নিখুঁত হয় যে সহজে কেউ তা ধরতে পারে না। এসব মানুষ অন্যের দুর্বলতা, ব্যক্তিগত তথ্য বা গোপন কথাগুলিকে নিজের স্বার্থে ব্যবহার করে এবং তারা সুযোগ পেলেই সেই তথ্য নিয়ে ওই মানুষটিকেই নিয়ন্ত্রণ করে বা ক্ষতি করার চেষ্টা করে। এই ধরনের মানুষ সব সময় ক্ষমতা হাতে রাখার চেষ্টা করে এবং অন্যদের নিয়ন্ত্রণ করতে ভালোবাসে। তারা চায় সবকিছু তাদের ইচ্ছে মতো চলুক। যদি কেউ বাধা দেয়, সে হবে তার শত্রু। তাহলে তাকে অপমান করে তৎক্ষণাৎ সেই জায়গা থেকে সরানোর চেষ্টা করে চলবে। এরা অন্যের কষ্ট, আনন্দ বা সমস্যাকে গুরুত্ব দেয় না, কেবল নিজের স্বার্থ নিয়েই ব্যস্ত থাকতে ভালোবাসে। এইসব মানুষ খুব সহজে ক্রুদ্ধ হয় না, ভেতরে রাগ পোষণ করে রেখে ওপরে মিষ্টভাষী দেখায়। এরা প্রতিশ্রুতির মাধ্যমে বিশ্বাস অর্জন করার চেষ্টা করে চলবে, কিন্তু শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে দেওয়া তাদের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়াবে। এই ধরনের মানুষ চটকদার কথা বলে এবং মিষ্টি ভাষায় সহজেই অন্যদের মুগ্ধ করতে জানে। এরা বিভিন্নভাবে প্রশংসা করবে, এমন কিছু বলবে যাতে সামনের ব্যক্তির মনে তার প্রতি বিশ্বাস স্থাপন হয়। ঠকবাজ মানুষ দ্রুত ঘনিষ্ঠ হয়ে যায় এবং এমন আচরণ করে যেন আপনার বহুদিনের চেনা। তাই যদি কেউ আপনার সাথে খুব দ্রুত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, তাহলে তার আসল উদ্দেশ্য নিয়ে ভাবুন, চট করে মিশে যাবেন না। কারণ এদের মধ্যে অর্থলোভের প্রবণতা বেশি থাকে। এরা অর্থের জন্য যে কোনো কাজ করতে পারে, তাই মেশার আগে ভালোভাবে সবকিছু যাচাই করে নেবেন বন্ধু। এইসব মানুষের জীবনযাত্রা ও কাজের ধরন হয় সব সময় রহস্যময় ও গোপনীয়তায় ভরা। ঠকবাজ মানুষ সাধারণত খুব চালাক চতুর হয়, তাই তাদের আসল চেহারা চেনা খুবই কঠিন। এরা হলো সুযোগ সন্ধানী, সুযোগের অপেক্ষায় থাকে। সুযোগ পেলে এরা কখন যে আপনার ক্ষতি করে বেরিয়ে যাবে আপনি বুঝতে পর্যন্ত পারবেন না। সত্যি যখন আপনি বুঝতে পারবেন, দেখবেন আপনার অনেক বড় ক্ষতি করে দিয়ে গেছে সে। তাই আবেগের বশে কারুর মিষ্টি কথায় বিশ্বাস করে কাউকে মনে বা ঘরে জায়গা দেবেন না, কারণ আপনার একটি ভুল সিদ্ধান্ত যা পরবর্তীতে আপনার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সব সময় সতর্ক থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। শুভ শারদীয়ার আপনাদের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। ধন্যবাদ।